This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীর উত্তপ্ত হয়ে উঠেছে ফের শুক্রবার। কিন্তু আমরা দেখেছিলাম গ্রামের মহিলারা তারা কিন্তু লাঠি ঝাঁটা হাতে বের হয়েছেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন এডিজি সুপ্রতিম সরকার। একদিকে সন্দেশখালী 144 ধারা জারি থাকায় সন্দেশখালীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রবেশ করতে দেওয়া হলো না বিজেপির মহিলা প্রতিনিধি দলকে। ধামাখালীতে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এবং বচসায় জড়িয়ে পড়েন। এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত সন্দেশখালী, ফের আজ উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। ভোজেরহাটে আটক করা হয় লকেট চট্টোপাধ্যায়কে, শাহজাহানকে গ্রেপ্তার হয় না। সন্দেশখালীতে নিপীড়িতদের সঙ্গে দেখা করতে গেলে গ্রেপ্তার হতে হয়। স্বৈরাচারী শাসন চলছে, প্রশাসনকে কটাক্ষ লকেটের। উত্তপ্ত সন্দেশখালীতে ফের ডিজি রাজীব কুমার, আইন ভাঙলে গ্রেপ্তার, এমনটাই বলেন ডিজি রাজীব কুমার। সন্দেশখালীতে হুঁশিয়ারি ডিজির। একদিকে সন্দেশখালীতে 144 ধারা জারি থাকায় সন্দেশখালীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রবেশ করতে দেয়া হলো না বিজেপি মহিলা প্রতিনিধি দলকে। ধামাখালীতে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। লাঠি ঝাঁটা হাতে বের মজুরে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। বিক্ষোভ দেখালে জমি ফেরাতে দেরি হবে, প্রশাসনের ওপর আস্থা রাখুন, বিক্ষোভকারীদের আশ্বাস এডিজি সুপ্রতিম সরকারের। আজই কিন্তু ফের আজ সন্দেশখালীতে গিয়েছিলেন ডিজি রাজীব কুমার। উত্তপ্ত সন্দেশখালীতে তিনি পৌঁছে গিয়েছিলেন। আইন ভাঙলে গ্রেপ্তার, সন্দেশখালীতে হুঁশিয়ারি ডিজির। ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। কথা দিচ্ছি, কথা রাখবো, আশ্বাস ডিজি রাজীব কুমারের। অগ্নিগর্ভ সন্দেশখালীর বেরমচুর গ্রামে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 24 ঘন্টা না পেরোতেই ফের সন্দেশখালীতে পা রাখেন তিনি। আমরা দেখেছিলাম গতকালই কিন্তু তিনি সন্দেশখালী থেকে কলকাতায় ফিরে এসেছিলেন। ফের আজ উত্তপ্ত সন্দেশখালীতে ফিরে যান ডিজি রাজীব কুমার। আইন ভাঙলে গ্রেপ্তার, সন্দেশখালীতে হুঁশিয়ারি ডিজি। ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। কথা দিচ্ছি, কথা রাখবো, আশ্বাস ডিজি। সন্দেশখালীর দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় জারি 144 ধারা। বিজেপি মহিলা প্রতিনিধিদের আটকাতে ধামাখালীতে তৎপর পুলিশ। এলাকায় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। 24 ঘন্টা পেরোতে না পেরোতে ফের সন্দেশখালীতে পা রাখেন রাজ্য পুলিশের প্রধান। সন্দেশখালী 2 নম্বর ব্লকের 1 নম্বর বেরমজুর গ্রামের কাছারি অঞ্চল থেকে শুরু করে একাধিক গ্রামে ঘুরছেন তিনি। শুনছেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। সন্দেশখালীতে বানানো হচ্ছে একাধিক পুলিশ ক্যাম্প।